আসসালামু আলাইকুম। আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশন এসেছে, কিন্তু আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে গিয়ে সমস্যা করেছেন এবং শেষমেশ আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশনটাই অফ করে দিয়েছে। এখন আপনি কি করবেন? আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ইউটিউবের সাপোর্ট অপশনে যাবেন। ইউটিউবের সাপোর্ট অপশনে গিয়ে ইউটিউবের সাথে কথা বলবেন। ইউটিউবের সাথে কথা বলে আপনার এই সমস্যাটার সমাধানের চেষ্টা করবেন। এখানে একই সমস্যায় পড়েছিলেন, এটা একটা আপুর আইডি, একটা আপুর চ্যানেল। সে আপু একই সমস্যায় পড়েছিলেন। সেই সমস্যায় উনি এই কাজটিও করেছেন, সাপোর্টে কথা বলেছেন, সাপোর্টের কাছ থেকে সমাধান নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রায় 4 দিনের বেশি সময় তিনি চেষ্টা করেছেন, কোনোভাবেই সফল হতে পারেননি। শেষমেশ আমার সাথে যোগাযোগ করেছেন। তো দেখুন, আমি এইটা কিভাবে সমাধান করলাম বা কিভাবে সমাধান করি, এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে জেনে নিন যে এই সমস্যাটা কেন হয়। যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশন এসেছে, আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করেছেন, অর্থাৎ আপনার আইডি কার্ড সাবমিট করেছেন, অথবা পাসপোর্ট দিয়েও করতে পারেন। আইডি কার্ড আপনি সাবমিট করেছেন, কিন্তু সেখানে কয়েকটা সমস্যার কারণে আপনার আইডি কার্ডটা রিজেক্ট করে দিয়েছে এবং আপনার এই ধরনের সমস্যা হয়েছে। 1 নাম্বার, সেটা হচ্ছে আপনার আইডি কার্ডটা ওল্ড ভার্সনের, পুরাতন ভার্সনের আইডি কার্ড হতে পারে, যেটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ আপনারা যখন দেখবেন যে আইডি কার্ডের পিছনে একটা ডেট দেয়া থাকে, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকবে, দেখবেন যে আপনার তারিখ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ আপনার ওই আইডি কার্ডটার ডেট শেষ হয়ে গেছে, ওভার হয়ে গেছে, সেটা দিয়ে ভেরিফাই করা যাবে না। দ্বিতীয়ত, আপনি যখন আইডি কার্ডের ছবি তুলবেন, ধরুন আপনি একেবারে নিউ ভার্সনের আইডি কার্ডটাই নিয়েছেন, যেটা হচ্ছে স্মার্ট কার্ড, সেই স্মার্ট কার্ডটাই নিয়েছেন, কিন্তু সেই স্মার্ট কার্ডটাতে যখন আপনি স্মার্ট কার্ডটার ওই ছবিটা আপনি তুলতে গেছেন আপনার ফোনের ক্যামেরা দিয়ে, তখন কয়েকটা ভুল করেন। এক হচ্ছে ছবিটা আপনার ঘোলা আসে, স্পষ্ট আসে না। 2 নম্বর হচ্ছে ছবিটাতে আলো পড়ে, ফ্ল্যাশ লাইটের আলো হতে পারে কিংবা লাইটের আলো পড়ে অস্পষ্ট হয়ে যায়, বোঝা যায় না। 3 নম্বর হচ্ছে আপনি যখন ছবিটা কাটেন তখন দেখা যাচ্ছে একদম কর্নারগুলো কেটে ফেলেন, অথবা আপনারা ওই যে ল্যামিনেটিং করা থাকে, অথবা একটা বক্সের ভিতর থাকে, একটা প্লাস্টিকের বক্স থাকে, সেটা সহ ছবি তোলেন। এই কারণে স্পষ্ট হয় না, বোঝা যায় না, এই কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনাদের সেক্ষেত্রে কী করতে হবে, ওই বক্সটা থেকে আগে বের করে ফেলতে হবে, যে প্যাকেটটা থাকে প্লাস্টিকের সেটা থেকে বের করে ফেলতে হবে, সুন্দরভাবে ছবি তুলতে হবে যাতে আলো ছায়া না পড়ে এবং সেটা যেন স্পষ্ট হয়। আর যখন কাটবেন তখন সাইডগুলো যেন কেটে না যায়, সাইডে যেন একটু ফাঁকা থাকে। যেরকম আমি দেখাচ্ছি, এই যে দেখুন, আমি এই ছবিটার কথা বলি, এটা যে আমি কাটছি সাইডে কিন্তু আমি ফাঁকা রেখেছি, এমনভাবে কাটিনি যে সাইডে সাইডে একবারে কেটে গেছে। তো এভাবে কেটে নিয়ে তারপর করবেন কি, আপনি আপনার আইডি কার্ডটা সাবমিট করবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। এরপর আসি, যদি সমস্যা হয়ে যায় তখন কি করবেন। আমি তো বললাম প্রথমেই যে সাপোর্টের সাথে কথা বলবেন, কিন্তু সাপোর্টের সাথে কথা বলতে গিয়েও কিন্তু ভেজাল করেছেন, যেমন এই আপু 4 দিন ধরে কথা বলেছেন কিন্তু কোনো সমাধান পাননি। তো সাপোর্টের সাথে কথা বলতে গিয়ে প্রথমেই যেটা আমি বলেছি সেটা হচ্ছে, ইউটিউব সাপোর্টে আমি বলেছি যে আমার ভুল হয়ে গেছে, আমি একটা ভুল করেছি। কি ভুল? আমি প্রথমে কিন্তু ভুলটা স্বীকার করে নিলাম যে কি ভুল করেছি, যে আমি আমার আইডি কার্ড সাবমিট করার সময়, আমার আইডেন্টিটি ভেরিফিকেশনের সময়, আমি আইডি কার্ড সাবমিট করার সময় ভুলক্রমে আমার অজানা বশত আমি ঘোলা অস্পষ্ট একটা আইডি কার্ড সাবমিট করেছি। এখন আমি বুঝতে পেরেছি আসলে আমার ভুল হয়েছে, আমি এখন স্পষ্ট সুন্দর আইডি কার্ড রেডি করেছি, যেটা আমি এখন সাবমিট করতে চাই। আপনারা প্লিজ আমাকে আমার আইডি কার্ড সাবমিট করার অপশন দেন। তখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি বিষয়টা। তারপর বলছে আপনার আইডি কার্ডটা দিন দেখি। তারপর আমি একটা সুন্দর স্পষ্ট ছবি তোলা আইডি কার্ড তাদেরকে সাবমিট করলাম। তারপর ওরা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করব। তো দেখা গেল তাই করলো ওরা। 24 ঘন্টা না, প্রায় 7 ঘন্টা আগে আমাকে একটা ইমেল দিয়েছে যে আমরা আপনাকে জানাবো। তারপর আমাকে এই যে ঘন্টাখানেক আগে, 1 ঘন্টা আগে তারা আমাকে জানিয়েছে যে হ্যাঁ, আপনি এখন আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন, ভেরিফাই নাও অপশন চলে এসেছে। এবং এটা শুধু এই ভেরিফাই নাও অপশন না থাকার কারণে কিন্তু আমার আরও একটা সমস্যা হয়েছিল এই চ্যানেলে, সেটা হচ্ছে আমার মনিটাইজেশনটাও কিন্তু তারা অফ করে দিয়েছিল। তো ভেরিফাই নাও অপশনটা আসার পরপরই আমার দেখুন এই যে মনিটাইজেশন অপশনও কিন্তু চলে এসেছে, মানে আমার এই আপুর চ্যানেলটাতে। তো এখন কিন্তু আমি এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করে যেতে পারি, অথবা আমি অ্যাডসেন্সে গিয়ে ভেরিফিকেশন চেক অপশনে যেতে পারি। এখান থেকে টেক অ্যাকশনে যাই, টেক অ্যাকশনে গিয়ে এখান থেকে আমি এখন ভেরিফাই করব। দেখুন খুব ইজিলি কিভাবে ভেরিফাই হয়ে যায়। ভেরিফাই নাওয়ে ক্লিক করলাম, যদি ভেরিফাই নাওয়ে ক্লিক করার পরও না আসে তখন কিন্তু আপনি রিলোড দিয়ে আবার ভেরিফাই নাওয়ে ক্লিক করতে পারেন। তো দেখুন এখানে ওরা বলেই দিছে যে একটা ইস্যু ছিল, আপনি আবার যেহেতু
সমস্যা তখন ডাবল চেক করে নিন। তো ডাবল চেক করতে গিয়ে আমি আরেকটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে আইডেন্টিটি ভেরিফাইটা না হওয়ার পিছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে এনার যে ঠিকানা, আইডি কার্ডের যে পিছনে যে ঠিকানা দেয়া থাকে সেই ঠিকানা অনুযায়ী ঠিকানাটা ঠিক ছিল না, নামটা ঠিক ছিল বাট ঠিকানা ঠিক ছিল না। অতএব আপনারা অবশ্যই নাম এবং ঠিকানা আইডি কার্ড অনুযায়ী সুন্দরভাবে দেবেন, তারপর কিন্তু এই কাজটা করতে যাবেন। তখন দেখবেন যে আপনার এই ধরনের ইস্যু আসবে না বা এই ধরনের সমস্যা হবে না, আপনার আইডি কার্ড সাবমিট করতে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমি এখানে এই যে টিক মার্কে ক্লিক করলাম, দেখুন এখানে এইটা আর আসতেছে না। আমি তো একটু, মোবাইল হলে তো ট্যাপ করে উপরে নিয়ে যাওয়া যায়, কিন্তু কম্পিউটারে আমি ট্যাপ চাপ দেবো, ট্যাপ চাপ দিলে দেখুন আমি এই যে এটাতে এগ্রিতে ক্লিক করলাম এবং স্টার্ট ভেরিফিকেশন অর্থাৎ নিচের অপশনটা আমার আসলো। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম, করার পর এখানে বলছে প্রোভাইড ইউর আইডি। এখানে কয়েক ধরনের আইডির অপশন আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, কোনটা দেবেন আপনি? অবশ্যই আমরা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেবো। তারপর বলছে এখানে দুইটা অপশন দিছে, এটা ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি। ফ্রন্ট অফ আইডি মানে আইডি কার্ডের উপরের ভাগ, আইডি কার্ডের উপরের ভাগটা আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা আপলোড হচ্ছে, এরপর আমি আইডি কার্ডের পিছনের অংশটা দিলাম। অবশ্যই বললাম তো, এই যে আপনার যে নাম ঠিকানা এটা কিন্তু যেন আপনার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকে। দেন আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন এখানে কিন্তু আমার নাম এবং এই যে ঠিকানা সব কিছু যেভাবে দিয়েছি আমি ঠিক সেভাবে শো করছে। এই যে দেখুন আমি আবারও এখান থেকে ট্যাব ব্যবহার করি, কারণ নিচের দিকে কেন জানি যাচ্ছে না। সব ঠিক আছে, দেন আমি নেক্সটে ক্লিক করলাম। তো দেখুন আমি সাবমিট করার পর দেখাচ্ছে ইওর ভেরিফিকেশন ইজ ইন রিভিউ। আমার ভেরিফিকেশনটা রিভিউয়ে আছে। এটা তারা বলছে যে 1 থেকে 3 দিনের মধ্যে উই উইল ইমেইল ইউ ভেরিফিকেশন কমপ্লিট হলে। আচ্ছা এখানে দেখাচ্ছে ইন রিভিউ, একদম নাম ঠিকানা সব কিছু সুন্দরভাবে আছে। দেন আমি ডানে ক্লিক করে দিলাম, ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস। তো দেখা যাবে যে এটা আমার হয়তো বা 2-1 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা যখন ভেরিফাই হয়ে যাবে আমি আপনাদের আবার দেখাবো। তো দেখুন আমি কয়েক ঘন্টা পর যখন আবার আমার অ্যাডসেন্সটাতে লগ ইন করলাম, তখন দেখতে পাচ্ছি এই যে ভেরিফিকেশন চেক অপশনে গিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট। অর্থাৎ এই যে অ্যাডসেন্সের এবং এই চ্যানেলের যে সমস্যা ছিল আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়ে, সেটা কমপ্লিট। আমি যদি ইমেইলে যাই সেখানেও দেখাচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল। আশা করি বুঝতে পেরেছেন যে আইডি কার্ড সাবমিট করতে গিয়ে সমস্যা হলে এবং আইডেন্টিটি ভেরিফাইয়ের অপশন না থাকলে কিভাবে এর সমাধান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ধরনের অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। গুগল অ্যাডসেন্স সম্পর্কিত যে কোনো সমস্যা আমার চ্যানেলে আপনারা সমাধান পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই গ্রো টিউব টেক চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।